ইনি যদি চেয়ারে বসে পড়েন, নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বে, এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ারে বসে তো দাঁড়াবার অর্ধেক না। এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, যায়, কিন্তু শর্ত আছে। মসজিদে এসে তিনি যদি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা এবং চেয়ারে পড়ে নামাজ পড়া কি জায়েজ আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে এবার কয়েকজন আলেমের মতামত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যে চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে এবং নামাজ চেয়ারে বসে পড়া কি জায়েজ আছে না না জায়েজ, এই বিষয়গুলো নিয়ে চলুন এই ভিডিওতে আমরা কয়েকজন আলেমের মতামত দেখে আসি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন, বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন ইশারায়, যে আমি এখন রুকু করছি, সেজদা যাচ্ছি। এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। এইটাই সব আলেমদের সর্বসম্মত রায়। চেয়ারে বসে আপনার নামাজ হবে না। চেয়ারে বসে যে ভাবটা, এটা আল্লাহ দেখতে চায় না, কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন। চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয়, একটা আমির তো যায় না, আর একটা কাতার বাঁকা হয়ে যায়। এই যে ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে, তাহলে কমপক্ষে কাতার থেকে মানে এক বিগত পরিমাণ উনি সামনে থাকে, ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায়। আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারা দেবেন, ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেবে। এই জন্য চেয়ারে যেন নামাজ পড়েন বিভিন্ন সোতা নাতা দিয়ে, নামাজ হবে না। আপনার নামাজ হচ্ছে না, চেয়ারে বাদ দিন। যদি দাঁড়িয়ে থাকতে অক্ষম হন বসে পড়বেন, বসেও না পারেন শুয়ে ইশারায় পড়বেন, এরপরে না পারলে নামাজ মাপ। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, দাঁড়াইয়া নামাজ পড়ার শক্তি নাই, মাটিতে বইসা নামাজ পড়ো। চেয়ারম্যান হইও না। আমগো চেয়ারম্যান ইউনিয়নের একজন, আর জুমার দিন মসজিদে চেয়ারম্যান 100। সব চেয়ারে বইয়া জুড়ে ঘুমায়, একামতের সময় খাড়ায় নামাজ পড়ে, অজু যে নাই খবরই নেই। ঘুমাইলে অজু থায়নি। নামাজ যদি দাঁড়াইয়া পড়তে না পারো, মাটিতে বইসা নামাজ পড়ো। যদি তোমার পাও ভাঁজ করতে না পারো, হাঁটুতে ব্যথা, কেবলার দিকে পাও দুইটা ফিরাইয়া দাও, মাটিতে বসিয়া কেবলার দিকে দোনো পাও এরকম পশ্চিমে ফিরাইয়া দিয়া নামাজ পড়ো। যদি তুমি রুকু সেজদা দিতে না পারো, ইশারায় তুমি সেজদা দাও, ইশারায় রুকু করো, নামাজ হয়ে যাবে। মোট কথা নামাজ ছাড়া যাবে না। সামান্য একটু অপরাধের কারণে তুমি সামান্য একটু অজুহাতে চেয়ার ব্যবহার করবা আর হেলান দিয়া দিয়া ঘুম যাবা, এইটা কিন্তু তাকওয়া না। আবার অনেকে চেয়ারে নামাজ পড়ে, এদের নামাজের অবস্থা আমি জানি না, আল্লাহ ভালো জানে। নামাজ তো পড়তেছি নিজের তাজাল্লুলকে পয়দা করা, প্রমাণ করার জন্য। আমি কিছু না তুমি সব। তা চেয়ারে বসে কি তাজাল্লুল হয় না তাকাপুরি হয়? তাহলে কিসের ইবাদত আমাকে বলেন? আমি বলবো না যে চেয়ারে নামাজ জায়েজ নাই, আমি এটা বলবো না। কিন্তু আপনি সারাদিন ঘুরিয়ে আসছেন, মসজিদে বাজার করছেন, আপনি লো কমাডে আপনি বাথরুম সারছেন, দুনিয়া সব কাজ করতে পারছেন, আর মসজিদে আসিয়া চেয়ারটা টান দিয়া ওখানে বসতেন কেন? কারণটা কি? যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে বলছে চেয়ারে বসবে কেন? আল্লাহর সামনে আপনি বরক্ত পয়দা করবে, চেয়ারে বসিয়া এবাদত করবেন। ও আপনার চেয়ার পর্যন্ত আপনার এবাদত থাকবে, কিন্তু আরশ পর্যন্ত এবাদত পুষবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লে কায়েমান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাকায়েদান, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাআলা জামবিন, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে একদম পড়তে পারো। আচ্ছা, শুয়েও যদি নামাজ পড়া যায়, সেই তুলনায় বসা তো অনেক ভালো। খুব গুরুত্বপূর্ণ। চেয়ারে বসে তো দাঁড়াবার অর্ধেক না। মুসলিম ভাইদেরকে শেয়ার করবেন। আর শুয়ে গেলে দাঁড়ানোর আর কিছু থাকে? যুক্তি বাদ দিলাম, সরাসরি হাদিস তো দেখাইলাম। ফাইল্লাম তাসতাতি ফাকায়েদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে। এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে, বসা তো হলো বিছানার উপরে বসা, চেয়ারে বসার দলিল কি? যদি প্রশ্ন করো যে হুজুর চেয়ার পাইলেন কই? হাদিসে তো শুধু বসার কথা আছে, এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসামা তাওয়াজ্জাহাত বি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে যে চেয়ারটা বসানো থাকতো, কাঠের আসন যেটা বসানো থাকতো,
হ্যাঁ, দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহু আকবার দিয়ে তিনি সালাত পড়তেন। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে। চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না। আল্লাহ পাক বলছেন তুমি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো? নিচে নিচে বসে পড়ো। বৈশাও যদি না পারো শুইয়া পড়ো। শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো। কথাগুলো তো এটাই তো কথা নাকি? আচ্ছা, আমাদের সমস্যাটা যেই জায়গায়, একটা লোক বাজার করতে যায় হাইটটা, বাজার করে 10-20 কেজি দুই হাতে নিয়ে আয়া পরে দিব্যি, বেয়ার বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে, 5 তলার উপরে বাসা, সিঁড়ি দিয়ে উঠে হাইটটা, নামে হাইটটা, 3 তলায় 2 তলায় বারাটিয়া তাই 14 বার যায় ভাড়াও আনে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটাই হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা। যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? তো আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাখাতে, ইমাম সাহেবকে এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মশালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। তাই কথা মনে থাকবে, সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কান আব্বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি বসে না পারো ফালা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে? আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয়, মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার। মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখানে। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে দপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বড় যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়। অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, 2 যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সেজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সেজদা করতে পারবেন। অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ, আরকান হাকাম 13 ফরজ। এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে, চেয়ারে নয়। কোথায় বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন।
অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। কয়েকদিন অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন। 7 অঙ্গে সেজদা দেয়া ফরজ, 2 পায়ের আঙ্গুল, 2 হাতের তালু, 2 হাঁটু 6টা, নাক এবং কপাল মিলে 1টা, মোট কয়টা? 7টা। তা আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর? কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত 6টাই পারেন, শুধুমাত্র আপনার মাজায় ব্যথা, হয়তো কপালটা ঠেকাতে। তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম, দাঁড়াইতেও অক্ষম, এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে? এই অবস্থায় আলেমদের 2টি মত। অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে, এটা দাঁড়ানোর কাছাকাছি। নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। এবার আপনাদের কাছে একটু বিচার দেই, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি? আমাদের সমস্যা আর একটা নতুন বিরাজ করছে, চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলেন। মসজিদে চলে যাবেন, দেখবেন একটা কাঁটা শুধু চেয়ার আর চেয়ার। কারা নামাজ পড়ে? ভদ্রলোক সকালবেলায় বউকে নিয়ে বাজারে গিয়েছিল, ছেলেকে স্কুলে রাখতে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে, মসজিদে ঢুকছে, হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে, অমনি ন্যাংরা হয়ে গেছে। দুনিয়ার সব কাজ করতে পারে, কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায়। এমন ব্যক্তি আছে না নাই? সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, যায়, কিন্তু শর্ত আছে। কি আছে ভাই? শর্ত আছে। একজন ব্যক্তি শুধু সিজদা দিতে পারে না। কি করতে পারে না? সিজদা দিতে পারে না, কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি, একটু শুনে নেন। নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে। কিভাবে? দাঁড়িয়ে। আচ্ছা, দাঁড়াতে প্রবলেম নেই, সমস্যা হয় না, দাঁড়াতে পারে, সমস্যা কোথায়? সিজদায়। তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে, দাঁড়িয়ে রুকু করবে। যখন সিজদার ওয়াক্তটার সময় আসবে সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? নামাজ যদি তার রুকুতে প্রবলেম, এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই? রুকুতে প্রবলেম, ও নামাজ শুরু করবে দাঁড়িয়ে, রুকু করার সময় চেয়ারে বসে পড়বে। কি বললাম? রুকু করার সময়, রুকু শেষ আবার দাঁড়িয়ে পড়বে, আর চেয়ারে বসতে পাবে না। সিজদাতে যেতে সমস্যা হয় না, সিজদা মাটিতে গিয়ে করতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যেটা আপনার দ্বারা সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ারে বসে করতে হবে, যেগুলো সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমাদের ভাবুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে, একদম ডন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখেছেন যে চেয়ারে বসে নামাজ আদায় করা কি জায়েজ না নাকি না জায়েজ, সেই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য দেখেছেন, কয়েকজন আলেমের মতামত দেখেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।